আজ আর বেশি কথা নয়, প্রথমে সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি রেসিপির জন্য কেটে নিচ্ছি দুটো বড় বড় টমেটো, এরকম করে যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। আর কেটে নিচ্ছি 1 ইঞ্চি মতন আদা, দিয়ে এটাকে ভালো মতন মিক্সিং জারের মধ্যে লবণ দিয়ে পিষে নেব, পেস্ট করে নেব। টমেটো আদার পেস্টটা হয়ে যাওয়ার পর এরপর একটা বাটির মধ্যে আমরা 1/2 কাপ সুজি আর 1/2 কাপ চালের গুঁড়ো, হ্যাঁ মেজারমেন্টটা ঠিকঠাক মাপতে হবে, কিন্তু আপনার যে বাটির পরিমাণ সুজি দেবেন সেই বাটির পরিমাণেই কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার টাইপের বানিয়ে নিয়ে তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। এই টমেটো পেস্টের সাথে মিশিয়ে নিয়ে ভালো মতন তারপরে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট পারলে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো সুজিটাকে ভালো মতন ফুলে যাওয়ার জন্য। এরপর আমরা এর মধ্যে লবণ অ্যাড করব, স্বাদ মতন লবণ দিতে হবে। আমরা আগে টমেটোটাও পেস্ট করেছিলাম, পরিমাণটা বুঝে দিতে হবে আপনাদের। আর দিয়ে দেব বেশি পরিমাণে কাটা পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে মিঠে একদম মিক্স করে দিয়ে তারপরে অল্প অল্প করে জল মিশাতে হবে। একদম একটা পাতলা তলতলে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো মতন ব্রাশ করে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এবার ধোসার মতন দিয়ে দিতে হবে। এই মিশ্রণটা যেহেতু টলটলে সহজেই ছড়িয়ে পড়বে, আপনাদের বেশি খাটার প্রয়োজন নেই। দিয়ে এটা একদম স্লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করতে হবে, তাহলে জিনিসটা একদম ক্রিস্পি হবে। না আমি তো বুঝতেই পারছেন এতক্ষণে আমি কী রেসিপি বানাচ্ছি, আমি ধোসা বানাচ্ছি। তো আর আমি যে এর মধ্যে আলুর মিশ্রণটা দিয়েছি সেটাও তৈরি করাও খুবই সহজ, কোনো ঝামেলা নেই। যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তারপর আমি এর ওপর দিয়ে চিজ ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ আমি চিজ খেতে খুবই ভালোবাসি, তাই জন্য আমি এর ওপর দিয়ে চিজও দিয়ে দিই। আপনারা চাইলে সেটা টোটালি স্কিপ করতে পারেন, দিলে ব্যাস দেখুন কতটা ক্রিস্পি কতটা ক্রাঞ্চি হয়েছে। এইভাবে তৈরি করলেই আমাদের রেডি হয়ে যাবে টমেটো ধোসা। হ্যাঁ ঠিকই বলেছেন, টমেটো ধোসা। এভাবে খেয়ে দেখুন, এই ধোসার ফ্লেভারটাও দারুণই হয় খেতে, আর খুব চটজলদি হয়েও যায়। আর কোনো কিছু এর সাথে কোনো চাটনিও দরকার নেই, এমনি আপনারা এটা খেয়ে নিতে পারেন। সাথে যদি লাগে তাহলে অবশ্যই নারকেলের চাটনি দিয়ে খেতেই পারেন।